তেরা আকাশে কলেমার পতাকা দুলবে, কলেমার পতাকা দুলবে। সেদিন সবাই আল্লাহর বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার। থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার। থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার। সকলেই শান্তিতে থাকবে, সকলেই শান্তিতে থাকবে। কোন একদিন এদেশের আকাশে কলেমার পতাকা দুলবে। কোন জন রমণী নির্জন পথে যাবে, কোন জন কোট কথা কবে না। কোন জন পথে ঘাটে সম্পদের মাহে খোনা রাহাজানি হবে না। সেদিন তো আর নেই বেশি দূরে, সেদিন তো আর নেই বেশি দূরে। আর কিছু পথ গেলে মিলবে, আর কিছু পথ গেলে মিলবে। আল্লাহর আইন ছাড়া অন্য কিছুতে আজ সকলের শান্তি না মিলবে, সকলের শান্তি না মিলবে। অশান্তির কোপানলে মরিস না ধুকে ধুকে, আই তোরা দিকে দিকে ছুটে আয়, আই তোরা দিকে দিকে ছুটে আয়। যতদিন ধরে রবে, যতদিন ধরে রবে ততদিন পিছে যাবে। যতদিন ধরে রবে ততদিন পিছে যাবে। শান্তি আসিতে দুনিয়ায় আল্লাহর আইন ছাড়া অন্য কিছুতে আজ, আল্লাহর আইন ছাড়া অন্য কিছুতে আজ সকলের শান্তি না মিলবে, সকলের শান্তি না মিলবে। উপস্থিত আজকের মহতি এই ধর্মসভার সুযোগ্য সম্মানিত আজকের সভার সভাপতি কেশরঝাড়া কিষানগঞ্জ, জি কেশরঝাড়া কিষানগঞ্জের উদ্যোগে আয়োজিত আজকের এই সভার সুযোগ্য সম্মানিত সভাপতি মহাশয়, মঞ্চপ্রবিষ্ট ওলামায়ে কেরাম, জ্ঞানী গুণী সম্মানিত অতিথিবৃন্দ, আজকে বিভিন্ন গ্রাম থেকে আগত ইসলাম দরদি প্রিয় শ্রোতা মণ্ডলী, পর্দা নাশিনা মা এবং বোনেরা, প্রাণ প্রিয় এলাকাবাসী, আমরা সকলে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আজকে আমাদের এই সুন্দর একটি মাহফিলে আসার এবং বসার, সেই সঙ্গে গুনাহ মাপের একটি সুন্দর জারিয়া বানিয়ে দিয়েছেন। এই জন্য আমরা শুকরিয়া স্বরূপ সে আল্লাহ তাআলার প্রশংসা করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি সালাম বিবর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আজকে আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে 8 নম্বর সূরার 2, 3, 4 নম্বর আয়াত পাঠ করেছি। সূরাতুল আনআম থেকে, আনফাল থেকে।
এবং ধারাবাহিকভাবে আজকের বিষয়কে কেন্দ্রে রেখে আর কিছু কোরআনের আয়াত, কোরআন থেকে কিছু আলোচনা এবং হাদিস থেকে কিছু আলোচনা, সেই সঙ্গে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের মধ্য থেকে শ্রেষ্ঠতম উম্মত যারা, তারা কিভাবে এই কথাগুলোকে মেনে নিয়েছিলেন, প্র্যাকটিক্যালে প্রয়োগ করেছিলেন, তার বাস্তব কিছু উদাহরণ আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। আমি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো প্রকৃত মুমিন কারা। প্রকৃত মুমিন কারা, এই বিষয়ে কিছু সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। কিন্তু তার আগে আমি আপনাদের সামনে ছোট্ট ছোট্ট করে কিছু কথা আলোচনা করছি। আমরা এটা জানি, কিছু মানুষকে যদি বলা হয় যে আপনি নামাজ পড়েন, তাহলে সেই মানুষটা প্রত্যুত্তরে বলে, আপনি নামাজ পড়ছেন, আপনার চাইতে আমার ঈমান মজবুত আছে। আপনি নামাজি, আপনার চাইতে আমার ঈমান মজবুত আছে। কিছু মানুষ বলেন, ভাই মুসলমানত্ব বজায় রাখো। তখন সেই মানুষটা জবাব দেয়, তোমার চাইতে আমি পাকা মুসলমান। আমার কথা হলো এই, মুসলমান কে আর মুমিন কে? মুমিন আর মুসলমান কি একই জিনিস, একই বস্তু, না আলাদা আলাদা? মুমিন কে আর মুসলমান কে? মুসলমান যিনি, তিনি কি মুমিন, তিনি কি ঈমানদার, না যিনি ঈমানদার তিনি মুসলমান? এই কথাগুলো কিছু গুরুত্বপূর্ণ কথা আলোচনা হবে, কিন্তু আপনাদেরকে সঙ্গ দিতে হবে। কিছু তত্ত্ববহুল কথা আপনাদের সামনে আমি আলোচনা করব ফিলোসফি থেকে। কিন্তু কথা হলো এই, আমি এসেছি 450 কিলোমিটার রাস্তা অতিক্রম করে। সকাল 6টার সময় বাইর হয়েছি বাড়ি থেকে, আপনাদের এখানে পৌঁছেছি প্রায় 7:30 কি 7টা বাজে। সকালে ফজরের সালাতের পর, ফজরের নামাজের পর গোসল সেরে কোন রকম 4টে হালকা কিছু ভাত খেয়েছি। কারণ আমি এটা জানি, বাসে উঠলে পারে সারাদিন আর খাওয়া সম্ভব হবে না। এই জন্য সকালে খেয়েছি, আপনাদের এখানে এসে খেলাম। ভিতরে রাস্তার মাঝে চা খেয়েছি, বাকি টাইম 2-1 এত ক্লান্ত শরীর নিয়ে আপনাদের কাছে এসেছি। কোরআন হাদিসের কিছু অমীয় বাণী আপনাদেরকে শোনাবো নসিহত হিসাবে। আমি অ্যাজ এ মাস্টার, আমি একজন মাদ্রাসার টিচার। এই শিক্ষক ছাত্রকে যেমন দার্সে পড়ান, ক্লাসে পড়া দেন, পড়া শোনেন, ঠিক এরকমই একটা আলোচনা হবে। কিন্তু আমার আলোচনার বিষয়টা খুব মজবুত, খুব ধীর গতিতে আপনাদেরকে শুনতে হবে। চলুন, আমি আপনাদেরকে তার আগে জিজ্ঞাসা করছি, আমরা যারা এখানে বসে আছি, আমরা মুমিন না মুসলমান? কথা বলেন, কথা বলতে হবে। আমরা যারা বসে আছি, আমরা মুমিন না মুসলমান? মুসলমান। ইনি ঠিকই বলেছেন, মুসলমান। কারণ নাম যদি মুমিন থাকে তাহলে সে তো মুসলমান। অনেকের নাম মুমিন হয় না? আব্দুল মুমিন, আব্দুল খালেক, হয় কি হয় না? আব্দুল মুমিন যদি হয় সে তো মুসলমানই হবে। মুসলমান যদি আমরা হতাম তাহলে আজকে জালসা উপলক্ষে এত বড় মেলা হওয়ার কথা ছিল? কথা বলেন না কেন? যতটা মেয়ে প্যান্ডেলে আছে তার চাইতে 3 গুণ মেয়ে ওই বাজারে ঘুরছে। কথা ঠিক বলছে না ভুল বলছি? মুসলমান যদি হতাম তাহলে পরে আমাদের ঘরের মেয়েরা ওই প্যান্ডেল ছেড়ে মেলাতে ঘুরতো না। মেলাও দেব, জালসাও দেব, একই সঙ্গে দুটো জিনিস তো চলতে পারে না।
চলবে? চলতে পারে না। হয় হক থাকবে, না হয় বাতিল থাকবে। পৃথিবীর এটাই নিয়ম। আর আপনারা মেলা দিয়ে বসে আছেন। কিছু কিছু জায়গাতে এমন চলছে, কিছু কিছু জায়গাতে এমন চলছে, মেলা জালসা কমিটির পক্ষ থেকে বসানো হচ্ছে। গত বছর একটা জালসা হয়েছে, আমার জানা মতে একটা দোকান থেকে নিয়েছে লাগরদোল্লা, বুঝেন লাগরদোল্লা, পাক খাই লাগরদোল্লা, একটা লাগরদোল্লার সাথে 25,000 50,000 পর্যন্ত নিয়েছে, যেগুলো মোটরে চলে। আর এই দোকানদারদের পয়সা নিয়েছে, ওই মেলা থেকে পয়সা নিয়েছে, জালসা দিয়েছে। লাভটা কার হয়েছে আপনারা বলতে পারবেন? কার লাভ হয়েছে? লাভ হয়েছে আমার মতো বক্তার, বাকি কারো লাভ হয়নি। আর যে দোকান দিয়েছে তার হয়তো টাকার পরে যদি সে কিছু তুলতে পেরেছে তাহলে তার লাভ। আজকের এই জালসাতে লাভ হয়েছে দোকানদারদের, আর লাভ হয়েছে এক শ্রেণীর যুবক আর যুবতী। তারা অবাধ মিলেমিশা করতে পেরেছে, তারা খোলামেলা চলতে পেরেছে, কথা বলার সুযোগ পেয়েছে। অতএব এগুলো বন্ধ করতে হবে। জালসার নামে অবাধ মেলামেশা, এগুলো বন্ধ করতে হবে। এগুলো শরীয়ত বহির্ভূত কাজ, এগুলো বন্ধ করতে হবে। আগামীতে জালসা দেবেন, মেলা মুক্ত জালসা হবে, বলি ইনশাআল্লাহ। জি ভাই, আমি আপনাদের কাছে এই কথাগুলো বললাম। এবার চলি, আমরা মুসলমান না আমরা মুমিন? মুসলমানকে মুমিনকে এ বিষয়ে আপনি আমি সার্টিফাই করার কেউ নয়। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে কি বলেছেন সেটার দিকে একটু এগিয়ে যাই। মিশকাত বলে একটা হাদিস আছে, প্রতিটা মাদ্রাসাতে পড়ানো হয়। মিশকাত না পড়িয়ে কোনো মাওলানা ফারাগাত হতে পারেন না। 4 জামাত যেদিনে লেখাপড়া করেন, সেই জামাতে, চৌথি জামাতে এটা লেখাপড়া করানো হয়। এবং কোন কোন জায়গাতে চৌথি এবং 5ম নাম্বার জামাতে দুটো ক্লাসে এই মিশকাত নামক হাদিসটা পড়ানো হয়। এই হাদিসের প্রথম যে হাদিসটা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, এই হাদিসটাকে হাদিসে জিবরিল বলা হয়। কেন হাদিসে জিবরিল এজন্য বলা হয়, এই হাদিসটার মাধ্যমে পৃথিবীতে অনেক কিছু শিক্ষা জিবরাইল দিয়ে গেছেন। তার মধ্যে একটা আপনাদের সামনে বলছি। কি? হযরতে জিবরাইল এলেন, আসার পর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনাসামনি বসলেন। একজন বর যেমন একজন ইমাম সাহেবের সামনে বিবাহ পড়ানোর সময় বসেন, ইমাম সাহেব যেমন বসেন, বর যেমন বসেন সামনাসামনি, ঠিক অনুরূপ ভাবে বসেছেন। একজন মুসল্লি নামাজে তাশাহুদে যেভাবে বসেন, ঠিক ওইভাবে জিবরাইল আর রাসূল সামনাসামনি মুখামুখি বসেছেন। বসার পর জিবরাইল নবীজিকে জিজ্ঞাসা করছেন, ক্বালা ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম। মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইসলাম কাকে বলে আপনি কি জানেন? কে জিজ্ঞাসা করছেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখাচ্ছেন কাকে? জিবরাইলকে। জিবরাইলকে জিজ্ঞাসা করছেন যে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি জানেন ইসলাম কাকে বলে? তখন জিবরাইলের সামনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যুত্তরে বলছেন কি? প্রত্যুত্তরে বলছেন, ক্বালা আল ইসলামু আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলছেন, ইসলাম হলো 1 নাম্বার, আল্লাহ ব্যতিরেকে কোনো মাবুদ নেই, এটার উপরে সাক্ষ্য দেওয়া। আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর প্রেরিত রাসূল, আল্লাহর বান্দা। এই দুটো জিনিসের উপরে সাক্ষ্য দেওয়া, এটার নাম হলো 1 নাম্বার ইসলাম। 2 নাম্বার কি? 2 নম্বরে নবীজি বলছেন,
ওয়া তুকিমাস সালাতা, আর 2 নাম্বার হলো, হে জিবরাইল আপনার সামনে বলছি, 2 নাম্বার হলো নামাজ আদায় করা, সালাত আদায় করা। 3 নম্বরে যাকাতা, আর 3 নম্বরে হলো যাকাত প্রদান করা। 4 নম্বরে রমাজানা, রমজান মাসে সিয়াম পালন করা, রোজা রাখা, 1 মাসের রোজা রাখা। আর 5 নম্বরে হলো তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা। আর 4 নম্বরে হলো 5 নম্বরে হলো যে লোকটার শক্তি আছে, অর্থনৈতিক শক্তি এবং শারীরিক শক্তি রয়েছে, ওই লোকটা যেন আল্লাহর ঘর কাবাতে গিয়ে হজ করে আসে, কাবার গিয়ে সে যেন তাওয়াফ করে, মাথা থেকে তাওয়াফ করে। হজের যত রুকুন আছে সমস্ত রুকুনগুলো যেন সে মেনে নেয়, এরই নাম হলো ইসলাম। কয়টা জিনিস? 5টা জিনিসের নাম হলো ইসলাম। এবার নবীজি বলছেন এই 5টা জিনিসের নাম ইসলাম নয়, এই 5টা জিনিসের নাম হলো মুসলমান। কি? 5টা জিনিসের নাম হলো মুসলমান। মুসলমান যে হবে তার মধ্যে 5টা জিনিস থাকবে। মুসলমান যে হবে তার মধ্যে 5টা জিনিস থাকবে। 1 নম্বরে ভালো করে শোনেন, মুসলমান যে হবে তার মধ্যে 5টা জিনিস থাকবে। 1 নম্বরে হলো সেই লোকটা হবে আল্লাহ এবং তার রাসূলের উপরে বিশ্বাস রাখবে। 2 নামাজ পড়বে। 3 যাকাত প্রদান করবে, যদি যাকাত দেওয়ার তার সামর্থ্য হয়, তার যদি মাল থাকে যাকাত দেবে। আর 4 নম্বরে নবীজি বলছেন রোজা রাখবে। 5 নম্বরে হজ করার মতো যদি হয়, তার উপরে হজ যদি ফরজ হয় তাহলে সে হজ করবে। এই 5টা জিনিসের নাম হলো মুসলমান। কথা ভালো করে শুনবেন, একটা খুব চমৎকার উদাহরণ দেব আপনাদের সামনে, খুব ভালো করে শোনেন, তাহলে 5টা জিনিসের নাম মুসলমান। এবার কথাটা খুব ভালো করে ধ্যান দেন। একটা মুসলমান, একটা মানুষ, এখানে যারা আমরা আছি স্টেজে এবং নিচে শ্রোতা হিসাবে, সবার উপরে 5টা জিনিস ফরজ। কথার কথা বলছি, সবার উপরে ফরজ। যাদের উপরে ফরজ নয় 5টা, 3টে ফরজ। একটা হলো কালেমার উপর, কালেমা পড়ে নিয়েছে, নামাজ, রোজা, নামাজ, রোজা আর কালেমা, এই 3টা যারা কবুল করেছে, যাদের উপরে 3টাই ফরজ। হজ যাদের উপরে ফরজ নয়, যাদের উপরে আপনার যাকাত ফরজ নেই, সেই গরিবগুলো ধরে নিন এখানে নেই। আমরা যারা আছি এখানে বোঝাবার জন্য বলছি, সবার উপরে এই 5টা জিনিসই ফরজ। এই 5টা জিনিস ফরজ। এবার উদাহরণটা শোনেন। উদাহরণটা দেওয়ার আগে আপনাদের জিজ্ঞাসা করছি, কোন মানুষ যদি 5টা ফরজ জিনিসের মধ্য থেকে একটা যদি অমান্য করে, ওই লোকটা মুসলমান থাকবে? কথা বলেন, থাকবে? থাকবে না। কেমন থাকবে না? আপনাদের এলাকায় পাকা ঘর আছে? আছে। আমি যে ঘরটাই আরাম করছিলাম এটা পাকা ঘর। আপনাদের মসজিদটা পাকা ঘর। গাঁথনি করার পর যখন ছাদ দেন, উদাহরণটা ভালো করে শোনেন, যখন ছাদ দেন, ছাদ যখন দেন তখন 5টা জিনিস লাগে। কি কি ভালো করে দেখেন। 1 নম্বরে লাগবে আপনার সিমেন্ট, 2 নম্বরে লাগবে আপনার পাথর, 3 নম্বরে লাগবে বালু বা বালি, আর 4 নম্বরে লাগবে রড, 5 নম্বরে লাগবে পানি। লাগবে কি লাগবে না? বালি, পাথর, সিমেন্ট, রড, পানি, এই 5টা জিনিসকে একত্রিত করে হবে ছাদ। যদি কোনো মানুষ বলেন যে আমি গরিব মানুষ, আমার অনেক স্বপ্ন, আমি ছাদ দেব, 1 ফুটা পানি, একটা শিপে করে যে পানি হবে ধরবে, 1 শিপা পানিও আমি দেব না, ব্যবহার করব না, আপনারা বলেন ছাদ হবে? হবে? যদি কোনো মানুষ বলে আমি রড দেব না, শুধু সিমেন্ট দিয়ে আর বাকি 4টা জিনিস দেব, দিয়ে আমি ছাদ বানাবো, হবে? 5টার মধ্যে যেটাকে আপনি বাহির করে দেবেন, যেটাকে বাদ দেবেন, 4টা জিনিস দিয়ে ছাদ কোশ্চিন কালেও হবে? হবে না। কোশ্চিন কালেও ছাদ হবে না, ছাদ থাকবে না। ছাদ দেবেন, ছাদ ভেঙে পড়ে যাবে। রড না দিলে বাকি 4টা দিলেন,
হলো না। যদি আপনি সিমেন্ট না দেন বাকি 4টা দেন, ছাদ হলো না। যদি আপনি পাথর না দেন বাকিগুলো দেন, ছাদ হলো না। এক কথায় 5টা জিনিসই লাগবে। তা ইসলাম হলো 5টা জিনিসের, এই 5টা জিনিসের নাম। এই 5টা জিনিস সবগুলো যদি আমাদের উপরে ফরজ, তা একটা জিনিস যদি আমরা টেনে বাহির করে নিই, একটাকে মানবো না রেখে দিলাম, তাহলে 4টা যদি মানতে যাই তাহলে আমরা মুসলমান থাকতে পারবো না। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? জি, বুঝতে পেরেছেন না পারেননি? পেরেছেন, কথা আশা করছি। বলছি তা ভাইজান, এবারে চলুন, তাহলে ইসলামকে পেলাম আমরা। এবার ঈমান, 6টা জিনিসের নাম ঈমান। আল্লাহর নবীর কাছে জিবরাইল বসে আছেন। জিবরাইল বলছেন, ক্বালা ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান। ঈমান কাকে বলে নবী কি জানো? তখন নবীজি জিবরাইলের সামনে একটা করে বর্ণনা করছেন। নবীজি বলছেন, ঈমান হলো 6টা জিনিসের নাম। ওই 6টা জিনিসের মধ্যে 1 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূলের উপরে বিশ্বাস রাখা। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাদের উপরে বিশ্বাস রাখা আর রাসূলদের উপরে বিশ্বাস রাখা। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন 6টা জিনিসের নাম হলো ঈমান। আমি সংক্ষেপে আপনাদের সামনে বলছি ওই 6টা জিনিস, আর এদিকে 5টা, 6 আর 5 হয় 11টা। এই টোটাল 11টা জিনিসের নাম হলো 11টা জিনিস। আপনার রয়েছে 5টা ইসলামে, 5টা মুসলমানের কাছে রয়েছে। যে মানুষটা পূর্ণাঙ্গ মুসলমান হতে চায় তার মধ্যে 5টা জিনিসকে রাখতে হবে। আর যে মানুষটা ঈমানদার হতে চায়, পূর্ণাঙ্গ মুমিন হতে চায়, প্রকৃত ঈমানদার হতে চায়, তার কাছে 6টা জিনিস লাগবে। 1 নম্বরে আল্লাহর নবী বলছেন, আল ঈমানু আন তুমিনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মালাইকাতিহি ওয়া রাসূলিহি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, এইভাবে বর্ণনা করতে করতে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, শোনো 6টা জিনিসের নাম হলো ঈমান। ওখানে রয়েছে কি? ফেরেশতাদের উপরে ঈমান, রাসূলগণের উপরে ঈমান, আল্লাহর কিতাবের উপরে ঈমান। 6টা কিতাব, 4টা কিতাবের উপরে ঈমান। যত কিতাব আল্লাহ তাআলা আসমান থেকে পাঠিয়েছিলেন তাদের উপরে ঈমান রাখা, এর নাম হলো ঈমান। শুধু তাই নয়, আপনার ভাগ্যের উপরে ঈমান আর আখিরাতের উপরে ঈমান। আপনার ভাগ্যে খারাপ থাকলে সেটাও বিশ্বাস করতে হবে, আর যদি ভালো থাকে সেটাও বিশ্বাস করতে হবে। এই 6টা আর 5টা, 6টা হলো ঈমান আর 5টা হলো মুসলমান। এই 11টা জিনিস যার মধ্যে পূর্ণাঙ্গ থাকবে ওই লোকটা হবে প্রকৃত ঈমানদার। ওই লোকটা হলো প্রকৃত ঈমানদার, ওই লোকটাকে মুমিন বলা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনের কিছু গুণ বর্ণনা করা হয়েছে। মুমিন কেমন জিনিস, মুমিন আর মুসলমান কেমন জিনিস। আপনাদের সামনে একটা উদাহরণ দিচ্ছি, বন্ধুরে ভালো করে শোনেন। আপনি জায়গাতে আগুন জ্বালিয়েছেন, দাও 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 করে আগুন জ্বলছে। ওই আগুনটা কিভাবে জ্বালালেন? ওখানে একটা লকড়ি রেখেছেন, ওখানে আপনার জ্বালানি রেখেছেন, জ্বালানিতে আপনি আগুন ধরিয়ে দিয়েছেন। ওই আগুনটার উপরে বারবার আপনি ওই আগুনটাকে সজ্জীবিত রাখার জন্য, আগুনটাকে সঠিক জায়গা রাখার জন্য, আগুনটা যাতে নিভে না যায় এই জন্য আপনি আগুনটার উপরে বিভিন্ন দিক থেকে কয়েকজন মিলে হোক বা আপনি একা হোক, ওখানে আপনি সদা সর্বদা জ্বালানি দিতে আছেন, জ্বালানি দিতে আছেন। জ্বালানি যখন শেষ হয়ে যাবে, যখন জ্বালানি আর থাকবে না, তখন ওই আগুনটা নিভে যাবে। আর জ্বালানি থাকলে পারে ওই আগুনটা কখনোই নিভবে না। ঠিক একইভাবে জ্বালানি হলো কে? জ্বালানি হলো ইসলাম। আর ঈমান যদি আপনি টিকিয়ে রাখতে চান তাহলে ওই জ্বালানির মতো জ্বালানি যেমন দিলে পারে আপনার আগুনটা জ্বলবে। ঈমান হলো আগুন, ঈমানকে বলা হয়েছে নূর। ওই ঈমান যদি আপনি জ্বালিয়ে রাখতে চান তাহলে ইসলাম কি পূর্ণাঙ্গ রাখতে হবে। পূর্ণাঙ্গ আপনি যদি রাখতে পারেন তাহলে আপনার কাছে ঈমানটা জ্বলবে, ঈমানটা জ্বলবে। ঈমান হলো আগুন, ঈমান হলো নূর, ঈমান হলো জ্যোতি। আর আপনার লোকটির মতো যেমন লোকটি দিলে পরে আগুন জ্বলবে, অনুরূপ ভাবে ওই
ওই জায়গায় যদি আপনি সদা সর্বদা ঈমানকে ঠিক রাখার জন্য আপনার ইসলামকে ঠিক রাখেন, ইসলাম মানে হলো আপনার বহিঃপ্রকাশ, ইসলামকে ছুপিয়ে রাখা যাবে না, আর ঈমানকে কোনোদিন আপনার প্রকাশ করা সম্ভব হবে না। ঈমান হলো গোপনের বিষয়, ঈমান হলো গোপনের বিষয়, আর ইসলাম হলো বহিঃপ্রকাশ। ইসলাম আপনি যদি কোনো মানুষ বলেন আমি ইসলামকে ছুপিয়ে রাখবো, গোপন করে রাখবো, কোশ্চিনকালেও হবে না। আপনি হজ করতে যাবেন, সেখানে আমি না দেখলে পারে অন্য হাজার হাজার লোক আপনাকে দেখবে। যাকাত দেবেন, গরিব দুস্থ আপনার কাছে যাবে, মাদ্রাসায় আপনি পৌঁছাবেন, লোকে দেখে নেবে। নামাজ পড়বেন, নামাজ পড়তে গিয়ে আপনাকে লোকে দেখে নেবে। এটা আপনার প্রকাশ্য বিষয়। আপনি अस्सलाम वालेकुम, लाइट ऑपरेटर भाई आपका लाइट बंद हो चुका है। আপনি এখানে লুকিয়ে রাখতে পারবেন না। ইসলাম কোনদিন গোপনের বিষয় নয়, ওটা হলো বহিঃপ্রকাশের বিষয়, এটা বাহ্যিক ব্যাপার। আর ঈমান যদি কোনো মানুষকে বলেন যে আপনি ঈমানটাকে প্রকাশ করেন, কোনো মানুষ প্রকাশ করে দেখাতে পারবে না। আমার ঈমান আছে, আমি দেখাতে পারবো। আপনার ঈমান আছে, আপনি দেখাতে পারবেন। আপনার ঈমান আছে, আপনি দেখাতে পারবেন? পারবেন না। ঈমান কোনদিন দেখানো যায় না। আপনি আল্লাহকে না দেখে বিশ্বাস রেখেছেন, আপনি তাকদীরের উপর বিশ্বাস রেখেছেন, ফেরেশতা আছে আপনি বিশ্বাস রেখেছেন। এই যে বিশ্বাসটা রেখেছেন, এটা কি কেটে টুকরো টুকরো করলে দেখানো সম্ভব হবে? হবে না। ঈমান হলো ভিতরের বিষয়, আর ইসলাম হলো বাইরের বিষয়। বুঝতে পারছেন না পারছেন না? আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? তাহলে উঠে পালিয়ে যাচ্ছেন কেন? গাঁজা খেতে? এরা কি করতে যাচ্ছে? যুবক যুবক ছেলে। আমি মালদায় জালসা করছি, বলছি ভাই কোথায় যাচ্ছেন? বলছে মোল্লা একটু দরকার আছে। কি দরকার? আমি বলছি কোথায়, কি দরকার? প্রস্রাব করবে? বলছে না। তাহলে খিদে পেয়েছে? বলছে না। পায়খানা যাবে? বলছে না। বিবি ফোন করেছে? বলছে না। তখন বলছে, ইশারা করছে মাল খাবে। এরপরে একটা বক্তা আছে, খুব যোগ্য বক্তা, উর্দু ভাষী বক্তা, মুম্বাই থেকে এসেছেন। উনি আসবেন, ধীর স্থির ভাবে আপনারা শোনেন। আমি কেবল শুরু করেছি, আমার কথা কি খারাপ লাগছে? ভালো লাগছে? তা ভালো লাগলে পরে ধীর স্থির ভাবে শুনতে হবে। উঠবেন চলে যাবেন, এগুলো তো খুব খারাপ জিনিস। আমি ভাবছি আপনার কথা, আমার কথা আপনারা বুঝছেন না। জি, খুব মজার কথা আছে। চোখের পানি ঝরবে, চোখের পানি ঝরবে, আমি এরা নিশ্চিত। আজকে আমি আপনাদের চোখের পানি ঝরবে, এটা আমি অগাধ বিশ্বাস করি। আমি সেই জায়গায় আস্তে আস্তে যাচ্ছি, একটু সময় লাগবে। 2 ঘন্টার বিষয়, আমি অন্তত পক্ষে 1-1.5 ঘন্টা হলেও আমি জায়গায় পৌঁছাতে পারবো, আমি আশা রাখছি। জি ভাই, চলুন এবার আপনাদের সামনে প্রকৃত মুমিন কে, তার গুণাবলী কি থাকবে, এগুলো একটা একটা করে আলোচনা করতে চলি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলছেন, নিশ্চয় যারা মুমিন হবে তাদের কিছু গুণ থাকবে। নিশ্চয় যারা মুমিন হবে তাদের কিছু গুণ থাকবে। ওই গুণগুলোর মধ্যে 1 নম্বর গুণ হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন তাদের কাছে আল্লাহর জিকির করা হবে, আল্লাহর নসিহত অর্থাৎ কোরআন থেকে নসিহত করা হবে, তখন এই মানুষগুলোর অন্তর, তাদের অন্তরগুলো কি হবে? ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরে ভয় সঞ্চারিত হবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতের এই শব্দটাকে মুফাসসিরিন ইকরাম বলেছেন 3টা অর্থ নিয়ে আসা হয়েছে। এই আপনার 3টা অর্থ নিয়ে আসা হয়েছে। তার মধ্যে 1 নাম্বার যে অর্থটা এখানে প্রয়োগ করা হয়েছে, সেটাকে বলা হয়েছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। এই যুকিরাল্লাহ এই শব্দটা নিয়ে 3টা অর্থ প্রয়োগ করা হয়েছে, 3টা অর্থ করা হয়েছে। 1 নাম্বার, যে লোকটা মুমিন হবে, ওই লোকটার সামনে যখন নসিহত করা হবে কোরআন থেকে, তখন লোকটার অন্তর গলে যাবে, অন্তরে ভয় পাবে। ওই লোকটা আল্লাহর ভয়ে তার অন্তর
বিগলিত হবে। ওই লোকটা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে নসিহত যখন করবে, আমি মাওলানা মুক্তার নদিয়া থেকে এসেছি, আপনাদের সামনে কোরআন থেকে নসিহত করছি। যারা ঈমানদার হবে, কোরআনের কথাগুলো শুনে তাদের লোমগুলো খারাপ হয়ে যাবে। এটা হলো 2 নাম্বার। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন এটা হলো 2 নাম্বার। এই মুফাসসিরিন ইকরাম বলছেন এটা হলো 2 নাম্বার ব্যাখ্যা। আর 3 নাম্বার ব্যাখ্যা হলো তারা আল্লাহ রাস্তাতে ঈমানটাকে আরো দৃঢ়ভাবে প্রতিজ্ঞা নিয়ে তারা আরো কাজে নেমে পড়বে। এটা হলো মুমিনদের বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াদিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন যারা হবে তাদের সামনে যখন আল্লাহর কোরআনের কথা আলোচনা হবে, নবীর হাদিসের কথা আলোচনা হবে, তখন তাদের অন্তরটা কেঁপে যাবে। মন নয়, শুধু তাদের 2 নাম্বার যে বৈশিষ্ট্যটা, সেটা হলো তাদের ঈমান বৃদ্ধি পাবে। তাহলে বোঝা যাচ্ছে ঈমান কমে এবং ঈমান বাড়ে। ঈমান কমে এবং ঈমান বাড়ে, এই আয়াত থেকে এটা প্রমাণিত যে ঈমান কমে এবং বাড়ে। এই আয়াত থেকে এটা আমরা বুঝতে পারলাম। আর মুমিনরা সদা সর্বদা সর্ব অবস্থাতে আল্লাহর উপরে ভরসা করবে। বিপদ হলে ভরসা রাখবে কার উপরে? কথা বলেন, কার উপরে ভরসা রাখবে? আল্লাহর উপরে ভরসা রাখবে। আপনার একটার পর 2টা মেয়ে হয়েছে, আপনার মন বড্ড খারাপ, কার উপরে ঈমান? ঈমান আছে? আমি তো বলি আমরা ঈমানদার নয়, আমরা বেঈমান। যতগুলো মানুষ আছি আমি সহ সবাই বেঈমান। কেন? যদি ঈমান থাকতো তাহলে ঈমানের আমাদের বৈশিষ্ট্য আমাদের প্রকাশ পেত। আমরা ঈমানদার হতে পারিনি, যার জন্য আমাদের বেঈমানের যে সমস্ত খাসলত সেটা মানুষ দেখছে, আমরা সকলেই দেখতে পাচ্ছি যে মানুষটার ঈমান নেই। আপনার ছেলেকে মানুষ করলেন, ছোট থেকে বড় করলেন, আর বড় করার পর যখন একটা মেয়ের সন্ধান বৌমা হিসাবে নিয়ে আসছেন, তখন বলছেন এত টাকা লাগবে তারপরে বৌমা হবে, তাহলে তার আগে আমি আপনার মেয়ের সাথে বিবাহ দেব না। আপনার চাইতে বড় হারামখোর, আপনার চাইতে বড় বেঈমান আর আল্লাহর জমিনে কে থাকতে পারে? কথা বলেন না কেন? এর চাইতে বড় আর জালেম কেউ হতে পারে? হতে পারে না। আল্লাহর জমিনে এর চাইতে বড় জালেম আর কেউ হতে পারে না। আমরা ঈমানদার নয়, আমরা এই সমস্ত জায়গাতে সর্বস্তরে বেঈমান, সেটা আমরা প্রকাশ করছি। আমাদের কার্যকর্মে আমরা সেগুলো প্রকাশ করছি। আমাদের চাইতে আল্লাহর জমিনে বেঈমান আর কেউ নেই, সেটা আমাদের সমস্ত কার্যক্রমে সেটা প্রকাশ পাই। 5 ভাই, 2 ভাই বাপকে ভুলিয়ে 3 ভাই বাপকে ভুলিয়ে বুঝিয়ে ভালো ভালো জমিগুলো রাস্তার ধারে সব রেজিস্ট্রি করে নিয়েছে। আর 2 ভাই তারা বোকার মতো পড়ে আছে, তারা জানেই না ঘটনা কি ঘটেছে। বলেন ওই লোকটা 5 বার মসজিদে যাচ্ছে, ওকে ইমানদার বলা যাবে? যারা জমি রেখে নিল ওদেরকে বেঈমান বলতে হবে না, ইমানদার বলা লাগবে। এদের চাইতে বড় জালেম আর কেউ হতে পারে? যারা নিজের আপন ভাইকে ফাঁকি দিল, আপন বোনকে ফাঁকি দিল, এদের চাইতে বড় জালেম আর কেউ হতে পারে? অতএব আল্লাহর উপরে ভরসা নেই আমাদের সর্বস্তরে। আমরা যখন আমার ছেলের বিবাহের জন্য রাসূল বলেছেন 3টা জিনিস তোমরা তাড়াতাড়ি করবে, তার মধ্যে যখন ছেলে শাহবালক হবে, মেয়ে শাহবালিকা হবে, তখন তার বিবাহ তাড়াতাড়ি ব্যবস্থা করবে। যখন ছেলের বিবাহের জন্য বলা হচ্ছে, তখন বলা হচ্ছে মাওলানা আপনি ঠিকই বলেছেন, কিন্তু আমার ছেলে যে 1 পয়সা ইনকাম করে না গো, 1 টাকা ইনকাম করে না, আমি ছেলের বিয়ে কি করে দেবো? ও খাবে কি? বলেন তের চাইতে বেঈমান আর কেউ আছে? এর ঈমান বলতে কিছু আছে? এর ঈমান বলতে কিছু নাই। যদি ঈমান থাকতো তাহলে আল্লাহর উপর ভরসা রাখতো যে আল্লাহ আমাকে রুজি দেন, আমার বাড়ির পরিবারের সকলকে রুজি দেন, সে আল্লাহর একটা মেয়ের রুজির ব্যবস্থা তিনি করে রেখেছেন, তিনি রুজি দেবেন, এই ভরসা ওই লোকটার আল্লাহর প্রতি থাকতো। আল্লাহর প্রতি ঈমান নেই বলে আল্লাহর উপর ভরসাও তার নেই, এই জন্য এই বাক্যগুলো প্রয়োগ করে। কথা ঠিক বলছি না ভুল বলছি? জি ভাই, কথা ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়াকিমুনাস সালাতা, যারা মুমিন হবে তারা সালাত আদায় করবে, নামাজ পড়বে। নবীজি বলেছেন ঠিক সময়ে তোমরা নামাজের হেফাজত করো। এর অনেক ব্যাখ্যা রয়েছে, এই শব্দটা অনেক ব্যাখ্যা রয়েছে। হাদিস থেকে
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, নবী গো আইয়ু আফজালুল আমাল, সবচাইতে উত্তম আমল কি? নবীজি বললেন as-সালাতু আলা ওয়াক্তিহা, সঠিক সময় নামাজ পড়া, এটা হলো উত্তম আমল। এর চাইতে বড় আমল আল্লাহর জমিনে আর কিছু নেই। মুসলমান যখন নামাজের টাইম হয়, মুয়াজ্জিন আযান দিচ্ছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, তখন মুয়াজ্জিনের আযান শুনে আমার মতো আপনার মতো যুবকেরা তখন আপনার ক্যারামে আরো জোর দিয়ে খেলছে, তখন আপনার তাসের ঝাল নিয়ে বসে গেছে, তখন আপনার ছেলে আমার ছেলে আমাদের মতো যুবকেরা তখন ক্রিকেট নিয়ে মাঠে পায়চারা করছে। আর যারা কৃষক মানুষ তারা মাঠে কাজ নিয়ে ব্যস্ত আছে, মা বোনেরা নিজের সংসার নিয়ে ব্যস্ত আছে। আল্লাহর ডাকে তারা কেউ সাড়া দিল না। জোহরের নামাজটা আসরের সময় গিয়ে পড়লো, আসরটা মাগরিবে গিয়ে পড়লো। আল্লাহ বলেন এটা নয়, আফজালুল আমাল বলতে ওই নামাজটাকে বোঝানো হয়েছে, ওই আমলটাকে বোঝানো হয়েছে, ওই নামাজিকে বোঝানো হয়েছে যে নামাজি আল্লাহর আযান শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর মুয়াজ্জিন যখন, আল্লাহর গোলাম একজন মুয়াজ্জিন যখন আযান দিয়ে দেবে, সঙ্গে সঙ্গে মসজিদে গিয়ে সে আল্লাহর সান্নিধ্যে পড়ে যাবে, বলবে মাবুদ রে আমি মাগরিব পড়ে, আমি ফজর পড়ে মাঠে গিয়েছিলাম, বিভিন্ন কাজে কামে ছিলাম, আল্লাহ এর মাঝে যে অন্যায় করে ফেলেছি, আল্লাহ তুমি আমার গুনাহগুলোকে তুমি মাফ করে দাও। জি ভাই, আমার সময় তো শেষ, বুঝতে পারছেন, কারণ হলো বক্তা চলে এসেছেন। এরপরে আমি আবেগে বলছি, এটা আমার ঠিক হচ্ছে না, তারপরেও বলছি। আল্লাহ তাআলা এর পরের শব্দ বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আলা, এরপরে আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইয়াকিমুনাস সালাতা ওয়া আল্লাযীনা ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর মুমিন যারা হবে তাদের বৈশিষ্ট্য হবে কি? তাদের রুজি থেকে আল্লাহর রাস্তায় তারা খরচ করবে, আল্লাহ রাস্তায় খরচ করবে। যদি এটা করে, এই কাজগুলো যদি মুমিনের মাঝে থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকা আলাইহিমুল মুমিনুনা হাক্কা, এরা হলো প্রকৃত মুমিন। আল্লাহ তাআলা বলছেন এদের গুনাহগুলো আমি মাফ করে দেব। ফজরের নামাজ পড়ে মাঠে গেছে, কামে গেছে, কাজ ছেড়ে যখন আবার জোহরের টাইমে এলো, এর মাঝে যে গুনাহগুলো হয়েছে আমি আল্লাহ তাআলা মাফ করে দেব। আর কি তাদের, আমি আল্লাহ তাআলা তাদের মাফই নয়, তাদের আমি সম্মানজনক স্থান তাদেরকে দান করব পৃথিবীর জমিনে, এবং আখিরাতেও সম্মানজনক স্থান তারা পাবে। শুধু তাই নয়, তাদেরকে আমি সম্মানজনক রুজিও দান করব। কথা তো মিলছে না, তাহলে আল্লাহর কোরআন মনে হয় ভুল। বলেন আজকে আমাদের সম্মান আছে? মুসলমানদের সম্মান আছে? কথা বলেন না কেন? মুসলমানদের সম্মান আছে? মুসলমানের যে সম্মান আছে, একটা মিতরের সম্মান তার চাইতে বেশি আছে। যদি মুসলমানের সম্মান থাকতো, রাস্তাঘাটে মুসলমানকে পিটিয়ে হত্যা করতো না। মুসলমানের যদি সম্মান থাকতো, তাহলে মুসলমানকে পাখির মতো গুলি করে হত্যা করতো না। আজকে মুসলমানের ইজ্জত বলতে কিছুই নেই, মুসলমানের সম্মান বলতে কিছু নেই। এই জন্য মুসলমানকে পাখির মতো গুলি করে আবাদে শেষ করে দিচ্ছে, মুসলমানকে চড় মারছে, মুসলমানের উপরে আক্রমণ, আতর্কিত আক্রমণ হয়ে মুসলমানদেরকে শেষ করার বিভিন্ন পায়চারি চলছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ বলছেন আমি পৃথিবীতে সবচাইতে উত্তম করে তোমাদের সম্মানজনক স্থান দেব। আল্লাহ তাআলা বলছেন আমি তোমাদের দরজাকে উচ্চ করে দেব, তোমাদের মাকাম হবে উপরে। আর আমরা নেমে গেছি একদম পায়ের নিচে। কথা ঠিক না ভুল? কথা ঠিক না ভুল? ঠিক। তাহলে আমরা এখনো মুসলমান হতে পারিনি, এজন্য আমরা নিচে চলে গেছি। প্রকৃত মুমিন এখন আমরা হতে পারিনি। আমরা মুসলমান যদিও হয়েছি, প্রকৃত ইমানদার হতে পারিনি। এজন্য আমাদের ইজ্জত, আমাদের দরজা এখন নিচের দিকে। আমাদের যেখানে থাকার কথা ছিল সবার ঊর্ধ্বে, সেই জায়গায় আমাদের নেই, মানে আমরা ওই স্থানের লোক হতে পারিনি, কাজকামগুলো করতে পারিনি। আমি যদি উচ্চ মাধ্যমিক বিএসসি পাস না করে, যদি বিএসসি ফর্ম ফিল আপ চলছে, মাস্টারি পরীক্ষা, মাস্টার নেওয়া হবে, আমি ম্যাথে মাস্টার্স করিনি, আমি যদি ভাবি যে আমি ওই পরীক্ষায় বসবো, তাহলে আমার ফর্ম ফিল আপ করার সুযোগ আছে? কথা বলেন না কেন? সুযোগ আছে?
আমি যদি লেখাপড়াই করিনি, আমি বিএড করিনি, আর শর্ত দিয়েছে বিএড ছাড়া কোনো ছেলে পরীক্ষায় বসতে পাবে না, চাকরির পরীক্ষায়, তাহলে আমার চাইতে বড় বোকার কেউ আছে? আমি তো এই স্থানেই যেতে পারবো না, আমার ফর্ম তো নেওয়া তো দূরের কথা, আমি তো ফর্ম ফিল আপ করার সুযোগই পাবো না, ওই স্থানটাই তো পাবো না। ঠিক আমাদের অবস্থা হয়ে গেছে এই। আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কথা আর অনেক ছিল। আল্লাহ তাআলা মুমিনের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন সূরা মুমিনুন 23 নম্বর সূরার প্রথম থেকে আল্লাহ তাআলা পরপর আলোচনা করেছেন, 6টা গুণের কথা বলেছেন। এবং 9 নম্বর সূরা 112 নম্বর আয়াত সূরা তওবাতে আল্লাহ তাআলা বর্ণনা করতে ওখানে 9টা গুণের বর্ণনা করেছেন। এভাবে কোরআন থেকে বহু জায়গায় থেকে আমি আপনাদের কাছে কোটেশন সহকারে আলোচনা করার দিকে যাচ্ছিলাম, এবং এগুলো বাস্তবে রূপান্তরিত কারা করেছিলেন তাদের কিছু ঘটনা বলে আপনাদের সামনে তুলে নিয়ে আসতাম, কিন্তু সময় যেহেতু নেই, এই জন্য আমি শেষ করছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে মর্যাদা সম্পন্ন করে রাখুন, আমরা যেন পূর্ণাঙ্গ মুমিন হয়ে পৃথিবীতে অবস্থান করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে এই স্থানে তুমি আমাদেরকে উচ্চ মাকাম তুমি দান করো, ইহকালে এবং পরকালে আল্লাহ তুমি কবুল করো, পড়ে আমিন। তাহলে ইমানদার আর মুসলমানের মধ্যে পার্থক্য মুহাদ্দিসগণ করেননি, অনেক আলোচনা করেছেন, যে শেষে গিয়ে মিলিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুসলমান, হে ঈমানদারগণ, তোমরা অতক্ষণ পর্যন্ত মরো না যতক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ মুসলমান হতে না পারবে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনাস থেকে হাদিসটি বর্ণিত, নবীজি বলছেন, তোমরা অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, অতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমরা সমস্ত তোমার পিতা মাতা এবং সমস্ত সন্তান সন্ততি এবং তোমার আত্মীয় স্বজন সমস্ত মানুষের মধ্য থেকে আমি আল্লাহ এবং তার রাসূলকে যতক্ষণ পর্যন্ত উত্তম রূপে ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না। আমি আপনাদের কাছে বলবো, আমরা কতদূর মুমিন সেটা আমি জানি না। আমি আপনাদের কাছে মাত্র 5টা মিনিট সময় নিচ্ছি। আমার মেহমান ভাই আছেন মুম্বাই থেকে, সেজন অনেক দূরের মেহমান। এটা হলো কোরআন, মাত্র 30টা পারা আছে এই কোরআনে, এখানে বহু মানুষ বসে আছেন কোরআনের খেদমতে। আমি আপনাদের কাছে 30 জন মানুষের কাছ থেকে 500 করে টাকা অথবা 1 বস্তা করে সিমেন্ট আপনারা এখানে দিয়ে যাবেন। আমার হাতে, আমি অনেক দূরের মুসাফির, আমি আপনাদের কাছে এসেছি আপনাদের খেদমতে, মসজিদের জালসা উপলক্ষে এসেছি। আপনারা মসজিদের খেদমত করবেন, এই জন্য আসুন। কে আছেন আল্লাহর গোলাম? আমি আপনাদের কাছে এখানে দেখতে চাই। আমি